আসছে বাজেটে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, এই পরিকল্পনায় সাধারণ করদাতাদের জন্য বর্তমান ৩.৫ লাখ টাকার করমুক্ত আয়সীমা আগামী ৫ বছরে ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০-৩১ অর্থ বছরে ৪.৫ লাখ টাকা করা হবে। নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের জন্য বর্তমান ৪ লাখ টাকার করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০-৩১ অর্থ বছরে ৫ লাখ টাকা করা হবে। বর্তমান মূল্যস্ফীতির যা চাপ, সেক্ষেত্রে ধাপে ধাপে না বাড়িয়ে একবারেই করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আগামী অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়িয়ে কমপক্ষে ৫ লাখ টাকা করা উচিত। বিগত ২০১৫-১৬ অর্থবছরে করমুক্ত আয়সীমা ছিল ২.৫ লাখ টাকা এবং গত ১১ বছরে মানুষের প্রকৃত আয় মূল্যস্ফীতির কারণে কমে অন্তত অর্ধেক হয়ে গেছে। তো সুতরাং করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা না করার কোনো যুক্তি নেই। আর সব মিলিয়ে আসলে অর্থনৈতিক যে অবস্থা, মানুষের হাতের আয় রোজগার এতটাই কম যে এই সময়টাতে আসলে করমুক্ত আয়সীমা বাড়ানোটা সবচেয়ে স্বস্তিদায়ক হবে। প্রতিবন্ধী করদাতাদের জন্য বর্তমান ৪,৭৫,০০০ টাকার করমুক্ত আয়সীমা ২০৩০-৩১ অর্থ বছরে হবে ৫,৭৫,০০০ টাকা। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বর্তমান ৫ লাখ টাকার করমুক্ত আয়সীমা পরবর্তী ৫ বছরে হবে ৬ লাখ টাকা। আর গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য আসছে বাজেটে করমুক্ত আয়সীমা হবে ৫,২৫,০০০ টাকা, যা ধাপে ধাপে বেড়ে ২০৩০-৩১ অর্থ বছরে হবে ৬ লাখ টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।